হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমরা একটা বিএসসি কাজ করতেছি, আপনারা দেখলে অবাক হবেন। এটা হলো ইনভার্টার মেশিন। আমি আপনার এখানে সমস্ত গ্যাস ছেড়ে দিতে বাধ্য হয়েছি। যারা হলো আসলে এয়ার কন্ডিশনের কাজ করে থাকে, তারা আপনার যারা সার্ভিসিং করে থাকে, এই লোকগুলা আপনার একটা ভুল করে। সেই ভুলটা হলো যে তারা গ্যাস নাম্বার হলো 410, তারা গ্যাস ঢোকায় দেয় হলো 22, 32, সিলিন্ডারে যা থাকে তাই দিয়ে দেয়। তো ভিউয়ার্স, আমার কথা হলো, যদি আমরা এই ধরনের ভুল করে থাকি তাহলে আমাদের এসিতে কি ধরনের প্রবলেম হতে পারে। আমাদের এসিতে যে প্রবলেম হতে পারে সেটা হলো আপনার কুলিং হবে না। তারপর তারপর আপনার এখানে যদি আপনি 410-এর ভিতরে যদি 22 নাম্বার গ্যাস আপনি যদি ইন করেন, তাহলে এটা ব্লকের তৈরি হবে। তো এই ব্লকের তৈরি হলে আপনার যে ইনভার্টার মেশিন কিংবা আপনার 410-এর যে মেশিনগুলো আছে, এই মেশিনগুলা আপনার ঠিকঠাক মতো কাজ করবে না। আপনি দেখুন, আমি অনেক গ্যাস ছেড়ে দিয়েছি, এখন পর্যন্ত 5 এম্পিয়ার, 5.4 এম্পিয়ার। তারপরেও আপনার এসির যে রানিং প্রেশার লো হয়ে গেছে, কিন্তু এম্পিয়ার এখনো হাই দেখাচ্ছে। তো আমি যে পরিমাণ গ্যাস ছেড়ে দিয়েছি, এই গ্যাস ছাড়ার ফলে আপনার এম্পিয়ার একদম লো হয়ে যাওয়ার কথা। তো এটাতে আপনার যারা সার্ভিসিং করার পর এরা আপনার গ্যাস লোড করছে, গ্যাস লোড করার ফলে আপনার এই যে গ্রি ইনভার্টার এসি যে এসিটা রয়েছে, এই এসিটা আপনার এখন আর কুলিং হচ্ছে না। তো এই কুলিং না হওয়ার কারণে এটার সমাধানও আছে। এটার সমাধান হলো যে আপনার এখানে যে এসিতে যত গ্যাস আছে সমস্ত গ্যাস বের করে দিতে হবে, এবং এটাকে আপনার ওয়াশ করে তারপর আবার পুনরায় এটার যে গ্যাস 410 নাম্বার গ্যাস, এই 410 নাম্বার গ্যাস আপনার আবার লোড করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা টেকনিশিয়ান যাদেরকে দিয়েই কাজ করান, খুব সতর্কতার সহিত কাজ করাবেন, যাতে এই ধরনের ভুল যাতে ওনারা না করে। আসলে মূলত আমরা এসি সার্ভিসিং করে থাকি যে লোকগুলা, সেই লোকগুলারে আমরা কম টাকা দিই। যেমন আপনার একটা এসি সার্ভিসিং এ তারা 500 টাকা নেয়। 500 টাকা নিলে তারা আবার গ্যাস বাবদ আপনার 2000 টাকা নেয়। তখন দেখা যায় যে আপনার এসির 12টা বাইজা যায়। এসির 12টা বেজে যাওয়ার কারণে আপনার বাজে 13টা, এসির বাজে 12টা। আর যারা অরিজিনালি যারা টেকনিশিয়ান, যারা আপনার সঠিক কাজ করে থাকে, তারা এই কাজ থেকে অনেক দূরে সরে যায়। তারা আপনার তাদেরকে মানুষ প্রতারকের মতো চিহ্নিত করে। তো ভিউয়ার্স, আমার প্রশ্ন হলো যে আপনি এসি ইউজার, ঠিক আছে, দেখুন আপনার এই যে এসিতে আপনার ডেটন মেশিনে যে আমি গ্যাস টুক ছেড়ে দিয়েছি, এর আগে অনেক টুক ছাড়ছি। গ্যাস ছাড়ার পরেও আপনার কি পরিমাণ গ্যাস রয়েছে আপনি দেখুন, আপনারা তো আসলে হয়তো জানেন না একে। তো এই বিষয়ে করব। তো 22 নাম্বার এই গ্যাসটার কারণে রানিং প্রেশার লো হয়ে যাচ্ছে, হাই হয়ে যাচ্ছে, এবং আপনার যে এম্পিয়ার লো হয়ে যাচ্ছে। তো এটা সমাধান হলো আপনার এই গ্যাসগুলো রিলিজ করে দেয়, নতুন করে গ্যাস লোড করে দিলে আপনার কুলিংটা আবার আগের মতো হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আমাদের সাথেই থাকুন, আমরা এই কাজটা সম্পাদন করব। ভিউয়ার্স, আমাদের এখনো গ্যাস সারা কমপ্লিট হয় নাই। এসি কিন্তু রানিং, আমরা কিন্তু আপনার রানিং এসি গ্যাস ছেড়ে দিত। দেখা গেল যে এগুলো আসলে বিপজ্জনক একটা জিনিস। তো আপনারা যারা এসি ব্যবহারের জন্য আর সার্ভিসিং এর জন্য এখান থেকে বলা হয়েছে যে আপনার এই গরম সিজনের জন্য আপনাকে অবশ্যই এসি 2বার সার্ভিসিং করতে হবে, সঠিকভাবে কোনো ক্ষতি না হওয়া পর্যন্ত আপনারা সাথেই থাকুন। এইবার দেখুন, প্রায় মোটামুটি 4-5 মিনিট পর আপনার প্রেশার লো হয়েছে। তারা ওভার ওভার গ্যাস লোড করছিল, তো সেই কারণে এসি আর কুলিং হচ্ছিল না। ভিউয়ার্স, এখন আর আমরা এটাকে করে দিব। গ্যাস লোড করার জন্য 100% ভ্যাকুয়াম লাগবে না। আপনি এই সাকশন লাইন ডিসচার্জের যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা যদি আপনি এভাবে ধরে রাখেন, তাহলে ভিতরের যত বাতাস আছে এগুলা বের হয়ে যাবে। একটু বাইরে দিকে কোনো ওঠো, ভিডিওটা ধরো, তাড়াতাড়ি করো, ভিডিওটা ধরো, পয়েন্টটা দূরে থেকে ধরো। তো এখানে আমরা এয়ার ফ্লোটা একটু কম দেখবো। যখন একটু কমে যাবে তখন আমরা এটা অফ করে দিব। অফ করে দিলে নাটটা একটু লোড করে দিব ইনশাআল্লাহ। দেখবেন এসির মতো ঠান্ডা কুলিং বাতাস দিবে, এবং এসিতে আর অন্যান্য সমস্যা আছে, এই সমস্যাগুলো থাকবে না। আমরা গ্যাস লোড করব। ওই গ্যাসের পরিমাণ লো প্রেশার, আমরা যেহেতু আপনার ভ্যাকুয়াম করছি, এটাকে আপনার যদি লো প্রেশার হয় তাহলে এটা বন্ধ হয়ে যায়।
তো এই প্রেশারের জন্য আমরা আবার গ্যাস দিলাম। দেখুন এই গ্যাস দেওয়ার ফলে আপনার এখানে আমার না হলে আপনার কন্ডিশন বন্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা এইটা লোড করার জন্য লোড করা পর্যন্ত আমরা থাকবো সাথেই, এবং এটাকে আমরা দেখুন যাই এসি ইউজার উনি আমাদেরকে ভিডিও রেকর্ডিং করে রাখছে, উনিও হয়তো সোশ্যাল নেটওয়ার্কে আমাদের ভিডিও পোস্ট করবে। তো আপনাদের যে কোনো প্রয়োজনে যদি কোনো সার্ভিস লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে। তো আমরা সঠিক কাজ করে থাকি এবং সঠিক তথ্য দিয়ে থাকি আপনাদের। ভিউয়ার্স, আমাদের যে এয়ার কন্ডিশন চালু হয়ে গেছে। দেখবেন এখন এম্পিয়ার হাই হতে থাকবে আস্তে আস্তে। আর এম্পিয়ার হাই হওয়ার গ্যাস রয়েছে, গ্যাসটা আমরা লোড করে দিব। দেখুন এখানে রানিং প্রেশারটা আস্তে আস্তে লো হয়ে যাওয়ার পর আস্তে আস্তে এই গ্যাস যাচ্ছে। দেখুন এখানে এম্পিয়ার বাড়তে থাকবে। এখানে আমরা এটার পরিমাপে আপনার ডেটন মেশিনের যে এম্পিয়ার রয়েছে ওই এম্পিয়ার অনুসারে আমরা আর রানিং প্রেশার মেজারমেন্ট করে আমরা এখানে গ্যাস লোড করে দিব। তারপরে দেখবেন ইনশাল্লাহ এসি আগের মতো ঠান্ডা হয়ে যাবে এবং এসিতে বিভিন্ন যে প্রবলেম আছিল ওই প্রবলেমগুলো থাকবে না। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি, এবং যদি কোনো করবেন ওইখানে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেয়, আপনি আমাকে কল করতে পারেন। বাটারের হাই প্রেশার পর্যন্ত অপেক্ষা করতে হবে অ্যাটলিস্ট 4 থেকে 5 মিনিট ভিতরে সে হাই প্রেশার নেবে। হাই প্রেশার নেওয়ার সাথে সাথে আপনাকে ফুল গ্যাস লোড করে দিতে হবে, এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। আস্তে আস্তে হাই প্রেশার নিচ্ছে, 4 এম্পিয়ার হচ্ছে। এটা আপনাকে এখন গ্যাস লোড করলে এম্পিয়ারটা বাড়তে থাকবে। এটা গ্রিড হলো সেমি ইনভার্টার। ভিউয়ার্স, দেখুন এখানে এম্পিয়ার হাই হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আরও একটু হাই হবে, আপনার 7 এম্পিয়ারের উপরে চলে যাবে। তো এটা হলো ইনভার্টারের সিস্টেম। তো এটাইকে আপনার যে হয় এই আপনার ইলেকট্রিক এনার্জি সেভার যেটাকে, সে যত আপনার এম্পিয়ার লো নিলে বিদ্যুৎ বিল কম আসবে, আবার এম্পিয়ার হাই নিলে বিদ্যুৎ বিল দিয়ে আপনার টেম্পারেচার চেঞ্জ করবে। তারপরে ভিতরে টেম্পারেচারের অনুসারে তারা আপনার এই এসিটা আপনার অপারেট হতে থাকবে। ভিউয়ার্স, আমরা এটার ব্লক ছোটানোর জন্য আমরা এই পাইপগুলো খুলে এবং এটাকে আমরা এন্টি টাচ দিয়ে ওয়াশ করব। তো আপনারা এভাবে করতে পারেন, যারা ঠিক এই এন্টি টাচ দিয়ে আপনারা এই লিকুইড দিয়ে আপনার এই ব্লকে ওয়াশ করতে পারেন। যদি এই ব্লক যদি তারপর ওয়াশ যদি না হয় তাহলে অবশ্যই নাইট্রোজেন ফ্লাশ করতে হবে। তো আমি চেষ্টা করবো, ইনশাল্লাহ হয়ে যাওয়ার কথা, তাহলে আমার চেম্বারগুলো ক্লিন হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা কোথাও যাবেন না, সাথেই থাকুন এবং এই ভিডিও উপভোগ করতে থাকুন এবং আপনার এসি এবং বিদ্যুৎ বিল সেভ করুন এবং আপনাদের জীবনও সেভ করুন। থ্যাংক ইউ সো মাচ। ভিউয়ার্স, আমরা এন্টি ডাস্ট ভিতরে দিয়ে দিচ্ছি, এখন আমরা এটাকে ক্লিন করব। দাও প্রেশার খুলো, গ্যাস দিয়ে লাগুন, ডাইরেক্ট হাওয়াটা দিতে দাও। বন্ধ করো, আবার দাও। বন্ধ করো, মালে এখন আইনি দাও। দাও।